দেখ হাম্বা তার ফ্লাশ জ্বালি হাম্বা চোখ জ্বলছে দেখ ফ্লাশ জ্বালিয়েছি বলে দেখতে বাচ্চা হাম্বা ছেদে ছেদে কাঁদবে খেয়েছে এত গিলি গিলি দেয়নি হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাপের বাড়ির ব্লগ। ওখানে যখন গিয়েছিলাম, পয়লা বৈশাখে গিয়েছিলাম, আর তারপরের দিনের এটা ভিডিও। তো সকালের দিকের ভিডিওগুলো হচ্ছে আগের ভিডিওতে দিয়েছি। তো অঙ্কিতা পরীক্ষা দিতে গেছে, আর বাবার জন্মদিন আজকে, আর তার জন্য সব আয়োজন চলছে। ভাইয়ের বউ হচ্ছে বাজারে গেছিলো, তো বাবার জন্য হচ্ছে গেঞ্জি আর লুঙ্গি কিনতে। তো বাবা হচ্ছে নতুন জামা প্যান্ট তো বাবার অনেক আছে, তো বাবা হচ্ছে তো তেমন কোথাও যায় না বেশি, তো যার জন্য নতুন জামারে নিতে চায় না। তো তাই জন্য ভাইয়ের বউ হচ্ছে গেঞ্জি আর ওই যে লুঙ্গি নিয়ে এসেছে। বাবা ওইগুলোই বেশি পরে, নৌকায় আরে যায়, তারপর কাজে যায়, তো ওইগুলোই বাড়িতে বেশি পড়ে, তাই জন্য ওইগুলোই এনেছে। আর এদিকে হচ্ছে মিস্ত্রির কাজও হচ্ছে, কালকে ঢালাই হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ছোটো কাকাদের ছাদে আমি জামা কাপড় মিলতে গেছিলাম। তো আমার এখনও স্নান হয়নি, তো বাবা আরে স্নান করেছে সেই জামা কাপড়গুলো, আর অঙ্কিতাও স্নান টান করে পরীক্ষা দিতে গেছে, সেই জামা কাপড়গুলো পরেছিল সেইগুলো ধুয়ে আর মিলতে গেছিলাম। আর হচ্ছে বাবাদের ছাদের কাজটা একটু দেখিয়ে দিলাম। আর এখানে বাবা দেখো স্নান টান করে বসে আছে, আর এখানে মিস্ত্রিরা কাজ করছে। মিস্ত্রিদেরও আজকে নেমন্তন্ন করেছে আজকে খাওয়ার জন্য। আর এদিকে দেখো আমার ভাই কি করছে। হ্যাঁ মই কি খুঁজছিস? এসে কথা রেখে দিলে খুঁজে পাইনি। এখন তো নিইনি, গাড়িতে তো এমনি খোলা আছে, তেল ভরতে গেলে নিতে হয় চাবিটা। এই দিয়ে দিয়ে পালিয়ে আর কিছু হয়নি। তো ভাইদের ছাদ ঢালাই হচ্ছে বলে ভাইদের হচ্ছে রান্নাঘরেই ওরা হচ্ছে আছে, রান্নাঘরেই বিছানা আনলা সব কিছু, গ্যাস ট্যাস সবই আছে। মানে রান্নাঘরগুলো খুব ছোটো না, মোটামুটি থাকতে পারছে, দুজনে দুটো রান্নাঘরেই আছে। কারোর বাড়িতে থাকতে হয়নি যে ঢালাই হচ্ছে কারোর বাড়িতে যেতে হবে, এরকম কিছু ব্যাপার নেই। দুজনে দুটো রান্নাঘরে আছে, দাদাদের রান্নাঘর আছে, আর বৌদিরা মানে ভাইদের রান্নাঘরে আছে। আর এখানে দেখো আমার ভাইজি কাকাবুড়ি এখন বাসন মাজতে নেমেছে। আর ওখানে মা রান্না করছে কিছু, আর আমিও হচ্ছে করছিলাম গ্যাসে, আর মা উনুনে রান্নাটা করছে। দুজনে মিলে আজকে রান্না করেছি। আমি এখানে শুক্তো আর বাবার জন্য 3 রকমের ভাজা এইগুলো করলাম, আর চাটনি আর পাঁপড় ভাজা ওইগুলো আগেই করে নিয়েছি। আর মা ওখানে পায়েস, মাছের ঝাল, তারপর ভাত এগুলো করছে। তো আগের দিনে যেহেতু ঢালাই গেছে, মাংস মানে প্রচুর পরিমাণে এনেছিল, দুবেলা ধরে হয়েছে, তারপরের দিন সকালবেলা পর্যন্ত ছিল। তো তাই জন্য আমরা বলেছি আজকে মাছ হবে, তো তাই জন্য বাবা পুকুরের মাছ ধরেছিল, তো মাছই রান্না হচ্ছে। আর এখানে আমার ভাইজি দেখো কি করছে, এদিকে ভাইপো আমাদের বাবাই, আর নিচে হচ্ছে ভাইজি দাঁড়িয়ে আছে। তারপর চলে এসেছি বাবার কেক কাটতে। তো বাবা তো বকাবকি করছিল এইসব কেক টেক কেন আনতে হবে, তো আমরা জোর করেই এনেছি একরকম, ভাইয়ের বউ 3 জনে মিলেই, মানে আমি যেহেতু বাজারে যাইনি ওদেরকে বলে দিয়েছি এনেছে। তো যায়নি বলা ভুল, মানে যেতে ভালো লাগছিল না তাই বাজারে যায়নি। আগের বছরের জন্মদিনটা দেখেছো বাবার, হচ্ছে বাড়ির সবাই মিলে প্রচুর আনন্দ করেছি। তো এই বছর
আমি দেবো ছবি তুলে নি ওরা নিজেরাই কি খাবে? ভাইপো ভাইজিরা সবাই মিলে প্রচুর আনন্দ করেছি। তো এটাই বাবার আনন্দ হয়েছে যে এরা সবাই মিলে আনন্দ করছে। তো বাবা নাতি নাতনিদেরকে প্রচুর ভালোবাসে, এদের খুশিতেই বাবা খুশি থাকে। আর তো আগের বছরে মানে বাড়ির সবাই মিলে কাকা কাকিমাদের সবাই মিলে পেশা এসেছিল, সবাই মিলে প্রচুর আনন্দ হয়েছিল, সবাই এসেছিল। আর এই বছর হচ্ছে পেশার শরীর খারাপ, তারপর 1 নম্বর পেশার শরীর খারাপ, তারপর 2 নম্বর হচ্ছে বাবাদের আগের দিনে যেহেতু কাজ গেছে, ছাদ ঢালাই হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, তো যার জন্য এইবারে অতটাও আর মানে বাড়াবাড়ি করি না, মানে বাড়ির এমনি আমরা সবাই মিলেই বাবার জন্মদিনটা পালন করেছি। তো তাতেই বাবা বলছে কেক আর এনেছিস কেন, বাবা বকাবকি করছে। তো অঙ্কিতাও পরীক্ষা দিতে গেছিলো, চলে এসেছে, ওর বাপি নিয়ে গেছিলো, তো আগের ভিডিওতে দেখেছো। আর এখানে এসে কেক মাখামাখি করছে, মামিকে দিদাকে কেক মাখাচ্ছে। তো এখানে ভাই আমার বর মশাই এখানে ছিল না, তো বাইরের দিকে কোথাও ছিল, তো ওদেরকে ডাকা হয়নি, ওরা এসে বলছে। তো ভাই বলছে তুই আমাকে একবারও ডাকলি না যে কেক কাটার সময়? তো মা বললো অনেক বেলা হয়ে গেছে, অঙ্কিতারা বাড়ি আসতেও অনেক দেরি হয়েছে, পুরো 3টে বাজে। তো তারপর ওরা ওখানে ছিল না, আমি খুঁজে এসেছি, তো যার জন্য ওদেরকে ডাকিনি। আর মানে ফোন করছি, ফোনও তুলছিল না, তো তাই জন্য কেক কেটে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। তো অনেক বেলা হয়ে গেছে, বাবা এত দেরিতে ভাত খায় না, বাবা 1টার মধ্যে ভাত খেয়ে নেয়। তো 3টে বাজে, অঙ্কিতার জন্য বসে বসে বলে মেয়েটা আসবে না, আর আমি খেয়ে নেবো, ও আসুক তারপরে খাওয়াবো। তো তার জন্য অঙ্কিতা আসতেই খেতে তারপরে খাওয়া দাওয়া। আর এদেরকে খাইয়ে দিয়েছি, ফুচকেগুলোকে ওরা খেয়ে নিয়ে শুয়ে পড়েছে, আর মিস্ত্রিরাও খেয়ে নিয়েছে, মিস্ত্রিদের কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, এইগুলো আমাদের খাইয়ে দিয়েছি, তারা বাড়ি চলে গেছে। আর এরা হচ্ছে স্কুলে খেয়ে দিয়ে ওপরে শুয়ে আছে, আর আমরা এখন খেতে বসেছি। বাবাকে দিয়ে আমি, বড় মানুষ, আমার বৌদি, মা, আমরা সবাই মিলে একসাথে বসেছি। আর শ্রাবণী হচ্ছে খাওয়া হয়ে গেছিল, তার তাই জন্য তাকে আগে দিয়ে দিয়েছিলাম, সে খেয়ে নিয়েছে। ভাজাগুলো তো হালকা হালকা ভেজেছো, তো আমরা এখন খেতে বসেছি। থালা করে নিয়ে চলে গেছে, আর দিতে হবে না, আর দাওনি গো। এই মুহূর্তে যদি তুমি মধুকে বিয়ে না করো তাহলে সারা জীবনের জন্য ওকে হারাতে হবে। তখন মরা ছাড়ার কোনো পথ। রান্না হয়েছিল হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর হচ্ছে শুক্তো, ডাল, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, যেরকম হয় আর কি। চিকেনটা বাদ দিয়ে, চিকেনটা আগের দিনে যেহেতু মানে প্রচুর পরিমাণে লোক অনুযায়ী প্রচুর বেশি এনে ফেলেছিল, তো 3 বেলা ধরে খাওয়া হয়েছে। তো যার জন্য আজকে বললাম যে চিকেন বাদ দিয়ে মাছ, পুকুরের মাছ হবে। বৌদির মাথায় মানু কেক লাগিয়ে দিয়েছিল, বৌদি সেটা দেখেনি, তো এখন বলতে বৌদি মুছল। তারপর আজকে হচ্ছে বাড়ি যেতে হবে, কেননা হচ্ছে দোকান বন্ধ করলে হবে না, তো কালকে বন্ধ হয়েছে, পয়লা বৈশাখ একবেলা খুলেছে, তারপর আজকে আবার একবেলা বন্ধ হয়ে গেল। একবেলা কি, সারাদিনই বন্ধ, যেহেতু বিকালবেলা বাড়ি যাবো সন্ধ্যেবেলা, তো দোকান বন্ধ রাখা যাবে না। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে এখানে মা স্প্রাইটটা হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছে, আর এখানে হচ্ছে বাবাকেও দিয়ে দিচ্ছে। তারা সংসার সাগরে ডুবে আত্মঘাতী হলো। এইটাই হচ্ছে এই শ্লোকের বক্তব্য। যারা রেলে মাথা দিল তারা আত্মঘাতী নয়, যারা গলায় দড়ি দিল তারা আত্মঘাতী নয়, যারা বিষ খেলো তারা আত্মঘাতী নয়। আত্মঘাতীকে যে 3 রকমের সুযোগ সুবিধা পেয়েও সংসার সাগর পার হলো না। কৃপা নদী অনুকূল বাতা। এই যে আমার
ভালো লাগছে আমার, নতুন করলাম আজকে, কালারটা ভালো। একটা হাম দাও তাহলে, একটা হাম খেয়ে না আমাকে দিবি নি দিদি খাইস বালি রে একদম শর্ট মেরে টেলিফোন ধরে আস যা খালি ওই রে ওরা যায় ও হ্যাঁ ঠিক আছে তো বলি এটা তো কিরে এই ছিড়ি যাবে আমি বলবো তো জব ভরতে হবে না আপনি যাবি না পড়ে যাচ্ছে উনি বাদিতে হয়তো সিধি কতটা আড়ে দিকে দিয়ে আছে বাদি উচিত না আমার ভুল হয়েছে ওর খবর কাছে বুঝেছো তো বাটা সিধি পাটা সিরিজ করে আছে বেফালতু বকন না মাঝি দোষ নেই মাঝি কি করবে তুমি কাট জায়গাটা থেকে বাড়ি এটা মনে হয়েছে হ্যাঁ কাল পুরো রাত্রি রে বিস্কুটে খালি করতে আসবে ও রাত্রি আসবে না ভোরে দিন হ্যাঁ রাত্রি আসবে এই তো সে ছাড়বে খুশি করে রাত ওইটা তো নেই আছে তুই এই রাত খেলা কি যখন বল তো মন খারাপ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম, মানে বাড়ি থেকে বলতে বাপের বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে। তো এরকম কোনো দিনও হয়নি যে আজকে গিয়ে কালকে চলে আসছে, এই বোধহয় প্রথমবার এরকম হলো। তাও মানে কি বলবো 6 মাস পরে গেছি, তারপর হচ্ছে আজকে গিয়ে কালকেই মানে পয়লা বৈশাখে গিয়ে 2 তারিখেই বিকালে বাড়ি আসছি। আর বাড়ি আসার সময় দেখো প্রত্যেকবারে আমরা এই জায়গাটায় একটু বসি, তারপর হচ্ছে গাড়িতে উঠি। তো অনেকটা বেলাও হয়ে গেছে, 5টারে বাজে প্রায়, বাড়ি আসতে তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো। তো তবুও এখানটা একটু রেস্ট নিয়ে বসে দাঁড়িয়ে তারপর হচ্ছে এসে টোটোয় উঠেছি। তো এখানটা এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, তো ওখান মানে মন ভরে যাচ্ছিলো, ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না। তো কি আর করা যাবে, বাড়িতে আসতেই হবে, কিছু করার নেই, সন্দেহ হয়ে যাচ্ছে। তো একটুখানি দাঁড়িয়ে তারপর চলে আসছি। এখানে এটা হচ্ছে বলিয়ার মা কালী, তো এখানে প্রণাম করে তারপর চলে আসলাম হচ্ছে টোটো উঠেছি। তো দেখো সন্ধে হয়ে গেছে, এটা কাঁধের রাস্তা দিয়ে আসছি। তো মা বাবা অনেক করে বারণ করছিল যে কাল সকালে যাবি, তো অনেকটা দেরি হয়ে গেছিলো, মানে খাওয়া দাওয়া করে রেস্ট নিতে, তো যার জন্য বলছিল কাল যাবি। তো আমরা না শুনেই চলে আসলাম। তো এখানে দেখো ড্রাইভারের গায়ে হচ্ছে গাছ থেকে একটা চামচিকে পড়ে গেছিল, চামচিকি, তো সেটাই মানে গাড়ি থামিয়ে সেটাকে ফেললো গা থেকে, তারপর হচ্ছে আবার অটো চালাচ্ছিল, টোটো। হ্যাঁ মুখটা এত বড় हम देखेंगे हम তো এখানে দেখো আমাদের এখানে হচ্ছে পয়লা বৈশাখের দিনই হচ্ছে গণেশ পুজো হয়, দুটো, এখানটা একটা আর পোলের ওই পারে একটা।
তো আজকে কিছু অনুষ্ঠান আছে, তো গান বাজছিল, তো যার জন্য হচ্ছে সাউন্ড কমিয়ে দিয়েছি। আর দোকানের সামনে এসে দেখো এখানে ফুচকা খাচ্ছে দুজনে, আমি খাইনি, আমি সাইডে দাঁড়িয়েছিলাম। আর তারপর ওরা খাওয়া দাওয়া। তো দেখো বাড়ি চলে এসেছি, তো প্রচুর ক্লান্ত শরীর, আর কোনো কিছু ভিডিও করতে পারছি না। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।